বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রসুদী, আজকে সাক্ষ্য আইনের যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বসলাম সেটা হলো ঘটনা কিংবা ফ্যাক্ট সংক্রান্ত আলোচনা। সেকশন 3 অফ এভিডেন্স অ্যাক্ট 1872, সেখানে ফ্যাক্ট কিংবা ঘটনার সংজ্ঞায়ন করা হয়েছে। আমরা সেটাকে আলোকপাত করব, সেটার উপর আলো ফেলবো, সেটাকে ব্যবচ্ছেদ করব, সেটাকে আমরা ডিসকাস করব এবং সর্বোপরি সেটাকে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তের দিকে যাব। ঘটনা কাকে বলে? ঘটনা শব্দটা শুধু আইনের সঙ্গে জড়িত না, এটা সায়েন্সেও আমরা পড়ে আসছি। ফিজিক্সে আমরা পড়তাম, যেটার নাম হচ্ছে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত হচ্ছে ব্ল্যাক হোল কিংবা কৃষ্ণ গহ্বরের সেই বাউন্ডারি কিংবা সীমারেখা যেখানে আলো পৌঁছাতে পারে না বা আলো প্রবেশ করলেও যেখান থেকে বের হয়ে আসতে পারে না, অর্থাৎ there is no way to escape the light from the black hole. This is called event horizon. তাহলে ঘটনা দিগন্ত আমরা দেখে আসছি, ঘটনা শব্দটা আমরা জানি এবং বৈষয়িক জীবনে আমরা নানা রকম ভাবে ঘটনা শব্দটা শুনে থাকি। এখন প্রশ্ন হলো, সাক্ষ্য আইনে কিংবা আইনে কেন ঘটনা গুরুত্বপূর্ণ? এটা শুধু সাক্ষ্য আইনের সাথে সংশ্লিষ্ট ইস্যু নয়, বরং এটা পুরো আইনের যে প্রক্রিয়া সেখানে ঘটনা অন্যতম একটা ভূমিকা পালন করে থাকে। আমরা সেটার দিকে আলোকপাত করব। তো সবাইকে অনুরোধ করব পুরো লেকচারটা না টেনে পুরোটা শুনতে, কেননা এই একাডেমিক লেকচারগুলো একটু অন্যরকম। এগুলো সাধারণ লেকচারের মতো না। এখানে কোনো হাইপ কিংবা হচ্ছে কোনো একটা উন্মাদনা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। খুব কনসেন্ট্রেশন দিয়ে এখানে বুঝতে হবে। এখানে আমরা আজকে খুব ছোট্ট একটা টপিক আলোচনা করব এবং অল্প সময়ের মধ্যে শেষ হবে। সেটা হচ্ছে ঘটনা কিংবা ফ্যাক্ট কাকে বলে। ঘটনার এই বিষয়টাকে ডিসাইড করতে গিয়ে আমরা 4টা কোশ্চেন সিলেক্ট করেছি। নাম্বার 1, হোয়াট ইজ এ ফ্যাক্ট? ঘটনা কাকে বলে বা ডেফিনেশন অফ ফ্যাক্ট। সেকেন্ড কোশ্চেন আমরা আলোচনা করব, হোয়াট ইজ নট এ ফ্যাক্ট? কোনগুলো ঘটনা নয়। থার্ড কোশ্চেন হচ্ছে টাইপস অফ অর ক্লাসিফিকেশন অফ দ্য ফ্যাক্ট। ঘটনার যে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস কিংবা প্রকৃতি কিংবা ধরন সেগুলো আলোচনা করব, কোশ্চেন নম্বর 3। এবং কোশ্চেন নম্বর 4 হচ্ছে, হোয়াই ইজ দ্য ফ্যাক্ট ইন ইম্পর্টেন্ট ইন জুডিশিয়াল প্রসিডিং? জুডিশিয়াল প্রসিডিংয়ে ঘটনা কেন ইম্পর্টেন্ট? তো 4 নম্বর প্রশ্ন, যেটা জুডিশিয়াল প্রসিডিংয়ে ঘটনা কেন ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা শুরু করি আজকের লেকচার। ঘটনা নিয়ে প্রথমত আমার একটা কোট মনে পড়লো বা কোটেশন মনে পড়লো, সেটা হচ্ছে, ডিনাইং দ্য ট্রুথ ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট। সত্য অস্বীকার করলে ঘটনা অস্বীকার করা যায় না। ঘটনা চিরন্তন, এটা সত্যের মতো চিরন্তন। সাক্ষ্য আইনে ঘটনা কেন গুরুত্বপূর্ণ, এই 4 নম্বর প্রশ্নটা দিয়েই শুরু করি। সেটা হলো, শুধু সাক্ষ্য আইনে না, আইনে কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি, যখন দুজন ব্যক্তির মধ্যে কোনো রকম ডিসপিউট অ্যারাইজ করে, কোনো রকম কনফ্লিক্ট অ্যারাইজ করে, লিগ্যাল কনফ্লিক্ট কিংবা জুডিশিয়াল কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, যখন তারা মামলায় লিপ্ত হয় একজন আরেকজনের বিরুদ্ধে, তখন আসলে তারা কি এস্টাবলিশ করতে চায়? আপনারা কখনো ভেবে দেখেছেন? তারা আসলে 2টা জিনিস এস্টাবলিশ করতে চায়। হয় সেটা আইন এস্টাবলিশ করতে চায় কিংবা কোশ্চেন অফ ল, অথবা সেটা ঘটনা এস্টাবলিশ করতে চায় বা কোশ্চেন অফ ফ্যাক্ট। ধরে নেই আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি। আমি বলেছি যে এই ঘটনাটা পেনাল কোডের সেকশন 302, ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 302, দিস ইজ এ মার্ডার। আপনি বলেছেন যে না, দিস ইজ কালপাবল হোমিসাইড ইন অ্যাকর্ডেন্স অফ 304। এই যে আমরা এখানে দ্বন্দ্বে লিপ্ত হলাম বা আমার আইনজীবী আপনার আইনজীবীর মধ্যে যে কনফ্লিক্ট অ্যারাইজ করলো, এটা আসলে কি নিয়ে? কোশ্চেন অফ ল। আমি বলেছি এটা কন্ট্রাক্ট আইনের ইস্যু, আপনি বলেছেন যে এটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ইস্যু। এটা কি নিয়ে আমরা কোশ্চেন অ্যারাইজ করছি বা কোন বিষয় নিয়ে ডিসপিউট করছি আমরা, এটাও কোশ্চেন অফ ল, আইনের প্রশ্ন। কিংবা এক পার্টি বলছে যে বাংলাদেশে কোনো একজন ব্যক্তির অপরাধ থেকে মুক্তির জন্য 9 বছরের নিচে হতে হবে। যে কোনো একজন 9 বছরের নিচের কোনো শিশু যদি কোনো অপরাধ করে, দিস ইজ নট অ্যান অফেন্স। আরেক পক্ষ বলেছেন যে না, এটা 7 বছরের নিচে। তাহলে এই রকম বিষয় নিয়ে যখন কোনো কোশ্চেন অ্যারাইজ করবে, এটা হচ্ছে কোশ্চেন অফ ল, আইনের প্রশ্ন। কারণ এখানে আইন কি বলেছে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি। এবার আসি কোশ্চেন অফ ফ্যাক্ট। আমি বলেছি ঘটনা সকালে হয়েছে, আপনার আইনজীবী বলেছেন ঘটনা বিকালে হয়েছে। 2 পার্টির মধ্যে যে কনফ্লিক্ট অ্যারাইজ করলো, দিস ইজ কল্ড কোশ্চেন অফ ফ্যাক্ট, ঘটনাগত প্রশ্ন। আমি বলেছি যে ঘটনা ঘটার দিন তার বয়স ছিল 17 বছর 20 দিন। আপনি বলেছেন যে না, তার বয়স ছিল 18 বছর 20 দিন।
এখানে আমাদের মধ্যে যে কনফ্লিক্ট অ্যারাইজ করছে, দিস ইজ অলসো কোশ্চেন অফ ফ্যাক্ট, এটাও ঘটনার প্রশ্ন। কিংবা আমি বলেছি যে ঘটনার দিন তিনি একটা সাদা শার্ট পরিহিত ছিলেন, আপনি বলেছেন যে না, তিনি একটা কালো শার্ট পরিহিত ছিলেন। এই যে এখানে আমরা দুই পার্টির মধ্যে যে ডিসপিউট অ্যারাইজ করলো যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্ট। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পেলাম যে ঘটনা কেন গুরুত্বপূর্ণ মামলাতে। উত্তর হচ্ছে একটাই, যে যেহেতু মামলাতে দুটা জিনিসে প্রমাণ করতে হয় বা দুইটা জিনিসের যে কোনো একটা প্রমাণ করতে হয়, সেটা হচ্ছে হয় আইনের প্রশ্ন নয়তো ঘটনার প্রশ্ন। এই দুইটার যে কোনো একটা কিংবা দুটাই হচ্ছে মামলায় সমাধান করতে হয়। কোনো একটা ডিসপিউট যখন অ্যারাইজ হয় তখন কোর্ট মূলত এগুলো সেটেল করতেই বসেন। এই জন্য ঘটনার সংজ্ঞায়ন খুব ইম্পর্টেন্ট। যে স্যার যেহেতু কোশ্চেন অফ ফ্যাক্ট বললেন, যেহেতু এটাকে ঘটনাগত প্রশ্ন বললেন, তাহলে স্যার ঘটনা জিনিসটা কি? হোয়াট ইজ কল্ড এ ফ্যাক্ট? ঘটনা তাহলে কাকে বলে? তাহলে ফ্যাক্ট অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা পেলাম। এবার আমরা প্রথম প্রশ্নে ফেরত যাই, হোয়াট ইজ কল্ড এ ফ্যাক্ট বা ডেফিনেশন অফ ফ্যাক্ট বা মিনিং অফ ফ্যাক্ট, ফ্যাক্ট কাকে বলে? ঘটনার যে সংজ্ঞায়ন আমরা সাধারণভাবে মনে করি যে পৃথিবীতে যার অস্তিত্ব আছে, যেগুলো চলমান, সেগুলো ঘটনা। সাধারণভাবে আইনেও তাই বলেছে। ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 3 অফ এভিডেন্স অ্যাক্ট, সেখানে বলেছে ফ্যাক্ট মিনস এনিথিং। এই এনিথিং বলার পর আর কোনো কিছু বলার অবশিষ্ট থাকে না। ফ্যাক্ট মানে হচ্ছে যে কোনো কিছু। আমি আপনার সামনে লেকচার দিচ্ছি, এটা একটা ফ্যাক্ট। আপনারা আমার লেকচার শুনছেন, এটা একটা ফ্যাক্ট। ঘটনার দিন সে দ্রুত হেঁটে গেছে, এটা একটা ফ্যাক্ট। ঘটনার দিন তার হাতে পিস্তল ছিল, এটা একটা ফ্যাক্ট। তাহলে পৃথিবীতে যা কিছু চলমান, অল আর ফ্যাক্টস, এনিথিং। এরপর আরো কিছু এলাবোরেট করা হয়েছে সেকশন 3-তে, যে এনিথিং, এনি স্টেট অফ থিং, যে কোনো জিনিসের অবস্থান, সেটাও ঘটনা। আমার টেবিলের উপর বই অ্যারেঞ্জ করা আছে, এগুলো একটা ঘটনা, কারণ এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা স্টেট অফ থিং। আমার এই রুমের কালার হচ্ছে অফ হোয়াইট কালার, এটা একটা ঘটনা, কারণ এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা স্টেট অফ থিং। তাহলে সেকশন 3-তে বলেছে এনিথিং, এনি স্টেট অফ থিং অর রিলেশন বিটুইন দ্য থিং। রিলেশন বিটুইন দ্য থিংস মানে কি? এটা মানে হচ্ছে যে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক কি। কে খুন করেছে? হাজবেন্ড। হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের সম্পর্ক কি? লিগাল রিলেশন। তাহলে এই রিলেশনটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে এনিথিং বলার পর আসলে স্টেট অফ থিং এবং রিলেশন বিটুইন থিং এগুলো বলা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এনিথিং বললে সবকিছুই কভার হয়। তবে আসল ডেফিনেশনটা এখনো বলিনি। বলেছে এনিথিং, এনি স্টেট অফ থিং, এনি রিলেশন বিটুইন থিং হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্স, যেগুলো মানুষ চেতনা দিয়ে অনুধাবন করে, অল আর ফ্যাক্টস। তাহলে আমি যা চেতনা দিয়ে অনুধাবন করি সবগুলোই ফ্যাক্ট। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কল্ড সেন্স? সেন্স কাকে বলে? আমরা জানি আমাদের 5টা সেন্স। চোখ দিয়ে দেখি, এটা হচ্ছে দর্শন ইন্দ্রিয়। আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই, ঘ্রাণ পাই, এটা কি ধরনের? এটা হচ্ছে ঘ্রাণ ইন্দ্রিয়। কান দিয়ে আমরা শুনি, কান কোন ধরনের ইন্দ্রিয়? শ্রবণ ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, এটা কোন ধরনের ইন্দ্রিয়? এটা হচ্ছে স্বাদ ইন্দ্রিয়। অনুধাবন করার আরেকটা ইন্দ্রিয় হচ্ছে স্কিন বা চামড়া। তাহলে আমাদের 5টা সেন্স আছে আমাদের শরীরে। এই সেন্স দিয়ে আমরা যা দেখি, এই সেন্স দিয়ে আমরা যা শুনি, এই সেন্স দিয়ে আমরা যা জিহ্বায় অনুধাবন করি, এই সেন্স দিয়ে আমরা যা চামড়ায় অনুধাবন করি, এই সেন্স দিয়ে আমরা যা ঘ্রাণ নেই, অল আর ফ্যাক্টস। যেমন শুধু ঘটনা এবং ঘটনার বিষয় এবং আইনের বিষয় কোর্টের সামনে বললে কোর্ট বলবে বলো, অন্য কোনো বিষয় বললে বলবে কোর্ট না, এটা বলার সুযোগ নাই, কারণ দিস ইজ নট এ ফ্যাক্ট। আপনি গিয়ে বললেন স্যার আমি ঘটনা নিজের চোখে দেখেছি, আমি হচ্ছে আই উইটনেস, আমার সামনেই মার্ডার হয়েছে, কোর্ট বলবে অবশ্যই বলো, কারণ ইট ইজ এ ফ্যাক্ট, এটা একটা ঘটনা, কারণ চোখ দিয়ে একটা দৃষ্টি ইন্দ্রিয় দিয়ে তুমি সেটা দেখেছো, ঘটনা বলো। আপনি বললেন যে আমি চোখ দিয়ে দেখিনি ঘটনা, কিন্তু স্যার যখন তার ওয়াইফকে পোড়াচ্ছিল আগুনে পাশের ফ্ল্যাটে, তখন স্যার পোড়ানোর গন্ধ পাচ্ছিলাম, আমি স্যার চোখে দেখিনি। কোর্ট বলবে এটাও বল, কারণ ইট ইজ অলসো ফ্যাক্ট। কারণ একটু আগে বললাম ঘ্রাণ ইন্দ্রিয় হোক, যে কোনো সেন্স দিয়ে মানুষ যে অনুধাবন করবে, অল আর ফ্যাক্টস। স্যার আমি চোখ দিয়েও দেখিনি, ঘ্রাণও পাইনি, কিন্তু স্যার হাজব্যান্ড ওয়াইফের
যে তর্ক কিংবা হচ্ছে একজন আরেকজনকে মার্ডার করার আগে তাদের মধ্যে যে হচ্ছে কথাবার্তা, সেগুলো আমি কানে শুনেছি। কোর্ট বলবে বলো, এটাও ফ্যাক্ট, কারণ এটা শ্রবণ ইন্দ্রিয়, সেন্স দিয়ে তুমি অনুধাবন করেছো। কোন সেন্স? আমাদের যে কান, ইয়ার, সেটা দিয়ে অনুধাবন করেছো। স্যার আমি এটাও দেখিনি যে বিষ দিয়ে সে তার ওয়াইফকে মেরেছে, সে বিষটা আমি একটু টেস্ট করে দেখেছি, এটা একটা টক জাতীয় বিষ। কোর্ট বলবে এটাও বলো, কারণ এটা হচ্ছে একটা ঘটনা। কিংবা স্যার আমি এটাও জানি না, আমি কোনো কিছুই দেখিনি, শুনিনি, কিংবা হচ্ছে অনুধাবন করিনি, কিন্তু আমি স্যার যখন বাসাটা পুড়ছিল, ওয়াইফকে পুড়ে মেরে ফেলেছে, পাশের ফ্ল্যাটের আগুনের তাপ স্যার আমি পাচ্ছিলাম, আমার চামড়ায় লেগেছিল, আমি গরম অনুভব করছিলাম। কোর্ট বলবে এটাও বলো। তাহলে ফ্যাক্ট যেগুলো, সেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যাবে। তাহলে আবার বলছি, এনিথিং ইজ ফ্যাক্ট হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্স। সব জিনিসেই ফ্যাক্ট যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যায়। তাহলে নাম্বার 1 আমরা পেলাম, এনিথিং, এনি স্টেট অফ থিং, এনি রিলেশন বিটুইন দ্য থিংস হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্স, যেগুলো অনুধাবন করা যায়। আইন সেকশন 3 সেগুলোকে ফ্যাক্ট বলেছে, এবং ফ্যাক্টগুলোই আদালতের সামনে উপস্থাপন করা যাবে, অন্য কোনো বিষয় যাবে না। এবার সেকশন 3-তে আরেকটা জিনিসকে ফ্যাক্ট হিসেবে বলেছে, সেটা হচ্ছে এনি মেন্টাল কন্ডিশন ইজ অলসো ফ্যাক্ট, সাচ অ্যাজ রেপুটেশন, ডিসপোজিশন, গুডউইল, ব্যাডউইল, ইট ইজ অলসো ফ্যাক্ট। যেমন স্যার তিনি একজন ভালো মানুষ, এলাকায় তার সুনাম আছে, এটা একটা ঘটনা, ইট ইজ অলসো ফ্যাক্ট, কারণ এটা একটা মেন্টাল কন্ডিশন। স্যার তিনি সাধারণত রাগী মানুষ, তার চোখ সবসময় লাল হয়ে থাকে, কথা বলার সময় খুব ভারী ভাবে কথা বলে, ইট ইজ অলসো ফ্যাক্ট। আইন সেটাকে ফ্যাক্ট হিসেবে স্বীকার করেছে। স্যার তিনি এলাকায় হচ্ছে তাকে কেউ পছন্দ করে না, তাকে কেউ পছন্দ করে না, সবাই তাকে হচ্ছে খুব খারাপ চোখে দেখে, ইট ইজ অলসো ফ্যাক্ট। তাহলে যে কোনো মেন্টাল কন্ডিশন, ইট ইজ অলসো ফ্যাক্ট। স্যার বাটা খুব ভালো জুতা, এলাকায় তার একটা রেপুটেশন আছে, কিংবা দেশে তার একটা সুনাম আছে, এটা একটা ফ্যাক্ট। তাহলে দুইটা জিনিস ফ্যাক্ট পেলাম, একটা হচ্ছে যে কোনো ঘটনা যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যায়, আর যে কোনো মেন্টাল কন্ডিশন, হতে পারে সেটা রেপুটেশন, হতে পারে সেটা ব্যাড উইল, যেটাই হোক না কেন, যে কোনো মেন্টাল মানসিক অবস্থা ইজ অলসো ফ্যাক্ট। স্যার স্যার মিস্টার এ খুন করেছে কিনা আমরা জানি না, কিন্তু স্যার নর্মালি বা সাধারণত মিস্টার এ খুব চঞ্চল প্রকৃতির, কিন্তু খুনের যখন সময় ছিল, একটার সময় দুপুর 1:05 তাকে খুব বিভ্রান্ত মনে হচ্ছিল, সে খুব গম্ভীর হয়ে গেছিল। কোর্ট বলবে এটাও বলো, এটাও শুনবো, কারণ এটা একটা মেন্টাল কন্ডিশন তুমি প্রকাশ করছো তোমার মুখ দিয়ে। তাহলে আমরা দেখছি যে ফ্যাক্ট হচ্ছে পৃথিবীতে সবকিছুই ফ্যাক্ট যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যায়, এবং যে কোনো ধরনের মেন্টাল অবস্থা যেগুলো প্রকাশ করা যায় সেগুলো ফ্যাক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 1 আমরা পেলাম, কোশ্চেন নাম্বার 4 পেলাম। 4 কি ছিল? হোয়াই ইজ এ ফ্যাক্ট ইম্পর্টেন্ট ইন এ জুডিশিয়াল প্রসিডিং। 1 কি ছিল? 1 হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্ট অর ডেফিনেশন অফ ফ্যাক্ট। তাহলে পৃথিবীর সবকিছুই ফ্যাক্ট, এনিথিং বলার সাথে সাথে পৃথিবীর সবকিছুই ফ্যাক্ট যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যায়। আমি লেকচার দিচ্ছি, আপনারা শুনছেন, আপনারা হয়তো কেউ বাসায় বসে শুনছেন, কেউ রিক্সায় শুনছেন, কিংবা কেউ হয়তো বাসে বসে শুনছেন, এগুলো সবগুলোই ঘটনা, কারণ এগুলো আপনি সেন্স দিয়ে অনুধাবন করছেন। কোশ্চেন নাম্বার 1 পেলাম। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ নট এ ফ্যাক্ট? কোনগুলো ফ্যাক্ট নয়? এর উত্তর হচ্ছে পৃথিবীতে যা সেন্স দিয়ে অনুধাবন করা যায় না, দিস আর নট ফ্যাক্টস, সেগুলো ফ্যাক্ট নয়। যেমন আপনি কখনোই আদালতে প্রমাণ করতে পারবেন না যে তাকে মেরেছে একটা ভূত, অশরীরী একটা আত্মা তাকে খুন করেছে। কেন প্রমাণ করা যাবে না? কারণ এটা কোনো ঘটনা না। আত্মা, অশরীরী ঘটনা, কিংবা ভূত, প্রেত, জিন, পরী, এই ঘটনাগুলো সায়েন্টিফিক্যালি আপনার সেন্স দিয়ে আপনি কখনোই প্রুভ করেননি, প্রমাণিত না। তাহলে আদালতে কখনো এইটা প্রমাণ করতে পারবেন না যে একজন জিন একজন মানুষকে মেরে ফেলেছে, এটা কখনোই প্রমাণ হবে না। কারণ কি? এটা আপনি সেন্স দিয়ে অনুধাবন করেননি। জিন কিভাবে দেখেছেন আপনি? প্রমাণ করতে পারবেন? আপনি চোখ দিয়ে দেখেছেন, তাহলে অন্য মানুষ কেন দেখে না? তাহলে এটা ফ্যাক্ট না। জেনারেলি মানুষ যা দেখে। তাহলে ফ্যাক্টের ডেফিনেশন আরেকটু ব্রড হচ্ছে কি? সেটা নাম্বার 1, সেন্স দিয়ে অনুধাবন করবে এবং সেটা সায়েন্টিফিক্যালিও প্রুফ হতে পারে।
ভাইরাস ইজ এ ফ্যাক্ট। আপনি দেখেননি, কিন্তু পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা যারা হচ্ছে বায়োলজি নিয়ে কাজ করে কিংবা হচ্ছে যারা ভাইরোলজি নিয়ে কাজ করে, তারা ভাইরাসকে অনুধাবন করতে পারে বা দেখতে পারে। বাতাস আছে, আপনি দেখেননি, কিন্তু বাতাসকে প্রমাণ করা যায় যে বাতাস হচ্ছে একটা শক্তি, যার কারণে কোনো একটা জিনিস নড়ছে, অতএব বাতাস একটা ফ্যাক্ট। কিন্তু ভূত, জিন এগুলো ফ্যাক্ট না, কারণ এগুলো প্রমাণিত না। তাহলে ওয়েল এস্টাবলিশড প্রুফ ইস্যুগুলো ফ্যাক্ট। আপনি আদালতে বললেন যে স্যার কে চুরি করেছে, আমি এটা স্বপ্নে দেখেছি। কোর্ট বলবে যে যাও, তোমার এই কথা শুনবো না, কারণ এটা ফ্যাক্ট নয়। স্বপ্ন দেখেছেন, এটা কোন সেন্স দিয়ে আপনি অনুধাবন করেছেন? সিক্স সেন্স। দেয়ার ইজ নো স্ট্যাটাস অফ সিক্স সেন্স ইন এ জুডিশিয়াল প্রসিডিং। সিক্স সেন্সের কোন স্ট্যাটাস জুডিশিয়াল প্রসিডিংসে নাই। পাঁচটা যে সেন্স আছে সেগুলোই শুধু জুডিশিয়াল প্রসিডিংসে এস্টাবলিশ করা যাবে। ষষ্ঠ ইন্দ্রিয় বলে কোনো কিছু জুডিশিয়াল প্রসিডিং স্বীকার করে না। আপনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে এলিয়েন জড়িত। এলিয়েন এখনো ওয়েল এস্টাবলিশড কিছু না, সেন্স দিয়ে মানুষ অনুধাবন করেনি, অতএব এটা কোর্টে প্রমাণ করা যাবে না। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ নট এ ফ্যাক্ট? ফ্যাক্ট সেগুলো নয় যেগুলো সেন্স দিয়ে কিংবা মানুষ চেতনা দিয়ে কিংবা মানুষের যে ইন্দ্রিয় আছে সেগুলো দিয়ে অনুধাবন করা যায় না, সেগুলো ফ্যাক্ট নয় এবং এগুলো কোর্টেও প্রমাণ করা যাবে না। তাহলে ফ্যাক্টই শুধু কোর্টে প্রমাণ করা যাবে এবং লই শুধু কোর্টে প্রমাণ করা যাবে, আদারওয়াইজ যেগুলো ফ্যাক্ট নয় সেগুলো কোর্টে প্রমাণ করা যাবে না। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমরা পেলাম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, টাইপস অফ ফ্যাক্ট অর ক্লাসিফিকেশন অফ দ্য ফ্যাক্ট। ফ্যাক্টের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস। তাহলে সমস্ত শ্রেণীবিন্যাস আমরা সেকশন 3 থেকে যেগুলো পেলাম সেগুলোকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দুই ধরনের ফ্যাক্ট পাচ্ছি। প্রথমত কি? এনিথিং, এনি স্টেট অফ থিং, এনি রিলেশন বিটুইন থিংস হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্স, অর্থাৎ যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করে, দিস ইজ ফ্যাক্ট। তাহলে এইটার নাম হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। এটাকে ফ্যাক্টের একটা ক্যাটাগরি বলা যেতে পারে। ফিজিক্যাল ফ্যাক্ট কোনগুলো? যেগুলো পাঁচটা সেন্স দিয়ে অনুধাবন করা যায়। ফিজিক্যাল, আমি দেখছি, এটা ফিজিক্যাল ফ্যাক্ট। আমি শুনছি, এটা ফিজিক্যাল ফ্যাক্ট। আমি ঘ্রাণ নিচ্ছি, এটা ফিজিক্যাল ফ্যাক্ট। স্যার যে বিষ দিয়ে তাকে মেরেছে সেই বিষের ঘ্রাণ পাচ্ছিলাম, খুব কড়া, ফিজিক্যাল ফ্যাক্ট। সেকেন্ড যেটা সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কিরকম? স্যার সে হচ্ছে রাগান্বিত, স্যার সে ভালো মানুষ, সে খারাপ মানুষ, সে খুব দান করে, সে খুব কৃপণ, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কারণ এগুলো আপনি মূলত সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়েছে। কোনটা? ওই যে বললাম যে এনি মেন্টাল কন্ডিশন, ওই যে বললাম যে এনি রেপুটেশন, ওই যে বললাম এনি গুডউইল অর ব্যাডউইল। তাহলে আমি আবার বলছি, ফ্যাক্ট মূলত দুই ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট, যেগুলো মূলত আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করি। আর 2 নম্বর হচ্ছে সেই সমস্ত ফ্যাক্ট যেগুলোকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলে, যেগুলো আমরা ইন্দ্রিয় দিয়ে অনুধাবন না করলেও এটা মূলত একটা মানসিক অবস্থা, মানুষের একটা মানসিক অবস্থাকে প্রমাণিত করে, মানসিক অবস্থাকে তুলে ধরে, মানসিক অবস্থাকে প্রকাশ করে। 2 ধরনের ফ্যাক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 4, 3, 2, 1 সবগুলোই আলোচনা করে ফেললাম। 1 কি ছিল? হোয়াট ইজ কল্ড এ ফ্যাক্ট। সেকেন্ড কি ছিল? হুইচ ইজ নট এ ফ্যাক্ট। থার্ড কি ছিল? টাইপস অফ ফ্যাক্ট। এবং ফোর্থ হচ্ছে হোয়াই ইজ এ ফ্যাক্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার বলছি, ফ্যাক্ট ইম্পর্টেন্ট, শুধু ফ্যাক্টই আদালতে প্রমাণ করা যাবে। যেগুলো ফ্যাক্ট নয়, যেগুলো সেন্স দিয়ে অনুধাবন করা যাবে না, যেগুলো অনুধাবন করতে হলে আপনি এমন কোনো বিষয়ের অবতারণা করবেন যেগুলো মানুষ বিশ্বাস করবে না। হীরের আংটি আপনি পেয়েছেন, কোর্ট জিজ্ঞেস করলো এটা কোথায় পেয়েছো, আপনি বললেন যে এটা আমাকে ঈশ্বর দিয়েছে। এটা আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ এটা ফ্যাক্ট নয়। কিংবা আপনি বললেন যে এটা আমাকে অশরীরী একটা আত্মা দিয়ে গেছে, আপনি এটা প্রমাণ করতে পারবেন না। তাহলে ফ্যাক্টই শুধু কোর্টের সামনে প্রমাণ করা যায়, যেগুলো ফ্যাক্ট নয় সেগুলো কোর্টের সামনে প্রমাণ করা যায় না। এই জন্য ফ্যাক্টের ডেফিনেশন জানা খুব ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।